নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আসন্ন গণেশ পুজো উপলক্ষে গণেশ চতুর্থী আমরা বাড়িতে কিভাবে সহজ সরলভাবে করে থাকব সেটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। গণেশ পূজার সঠিক তিথি, গণেশ পূজার পদ্ধতি আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। ভগবান গণেশ হলেন বুদ্ধি, সমৃদ্ধি ও বিঘ্ন বিনাশকর্তা। সকল পূজার আগে আমরা গণেশজির পূজা করে থাকি। গণেশজি হলেন দেবাদিদেব মহাদেব ও পার্বতীর পুত্র। তাই গণেশ দেবকে কিভাবে পুজো করব, বাড়িতে খুব সহজ সরলভাবে পুজো করব সে সম্পর্কে আমি জানাবো। গণেশ পূজা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। তাই সংসারে সুখ সমৃদ্ধি আনার জন্য আমরা গণেশ পুজো করে থাকব। এবছর 2024 সালে গণেশ চতুর্থী কবে পড়েছে সে সম্পর্কে আমি আগে বলে নিই। এবছর 2024 সালে গণেশ চতুর্থী পালন হবে 7ই সেপ্টেম্বর, বাংলায় 21শে ভাদ্র শনিবার। চতুর্থী তিথি লাগবে 6ই সেপ্টেম্বর, বাংলায় 20 ভাদ্র শুক্রবার। দিনের বেলা 12টা 18 গতে এবং স্থায়ী হবে ঠিক 7ই সেপ্টেম্বর শনিবার 2টো 14 পর্যন্ত। এবারে গণেশ চতুর্থী পূজার সঠিক সময় এবং শুভ সময় সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। গণেশ পূজার সঠিক সময় 7ই সেপ্টেম্বর, বাংলায় 21শে ভাদ্র শনিবার সকাল 11টা 3 থেকে দুপুর 1টা 34 পর্যন্ত। আপনারা চাইলে ব্রাহ্মণকে না ডেকে নিজেরা সহজ সরলভাবে গণেশজির পূজা বাড়িতেই করতে পারেন। কিভাবে এই পূজা করবেন, খুব অল্প সামগ্রী দিয়ে গণেশজিকে কিভাবে তুষ্ট করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। চলো বন্ধুরা, এবার আমি আপনাদের গণেশ পূজাতে কি কি লাগবে সে সম্পর্কে আগে বলে নিই। গণেশজির পূজাতে আপনারা যদি ঘট স্থাপন করতে না চান, যদি একটা গণেশের মূর্তির সামনে রেখেই আপনারা সহজ সরলভাবে গণেশের পূজা করতে চান, তাহলে কি কি লাগবে সে সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। গণেশ পূজা করতে গেলে প্রথমে একটা চৌকি নেবেন। চৌকিতে হলুদ কাপড় বা লাল কাপড় পেতে নেবেন। আর নেবেন 3টে পান পাতা, তাতে সিঁদুর লাগানো থাকবে। আর নেবেন হলুদ ফুল, জবা ফুল, দূর্বা, ধান, আতপ চাল, লাড্ডু, বেলপাতা, ধূপ, দীপ আর সুপারি, একটা পয়সা, হলুদ, এই সমস্ত জিনিসগুলি লাগবে। গণেশ পূজাতে কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না, কারণ গণেশজি তুলসী পাতা পছন্দ করেন না। একটা গল্প রয়েছে কেন গণেশজি তুলসী পাতা ব্যবহার হয় না গণেশজির পূজাতে, সে সম্পর্কে আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো। চলুন এবারে আপনাদেরকে আমি জানাই পূজার পদ্ধতিটা কি রকম। গণেশজির পূজা করতে গেলে কিভাবে শুরু করবেন সে সম্পর্কে আমি প্রথমে আপনাদেরকে জানাই। প্রথমে পূজার সমস্ত উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নেবেন। প্রথমে হাতে জল নিয়ে সেটি আচমন করে নেবেন। বাঁ হাতে জল নিয়ে ডান হাত দিয়ে আচমন করবেন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলে 3 বার। তারপর নমো বিষ্ণু বলে নিম্ন ওষ্ঠে সেই জলটা ছিটিয়ে নিয়ে মুখটি ভালো করে পরিষ্কার করে নেবেন। এবার আপনি গণেশজির মূর্তিকে একটি কাঁসার থালা বা পিতলের থালার ওপরে বসাবেন। তারপর গণেশজির অভিষেক করবেন। অভিষেক করতে লাগবে ঘি, মধু, চিনি, দই, এই দিয়ে পঞ্চামৃত তৈরি করবেন। যদি না পান তাহলে রক্তচন্দন গঙ্গা জলে গুলে তাতে দূর্বা, লাল চন্দন আর হলুদ ফুল দিয়ে তামার পাত্রে তা দিয়ে একটি পিতলের পাত্রে গণেশজিকে বসিয়ে অভিষেক করে নেবেন। এবার পান পাতাতে সিঁদুর দিয়ে লাল চেলির ওপর পান পাতাটি দিয়ে তাতে আতপ চাল, সুপারি, হলুদ, একটা টাকা দিয়ে ভালো করে গণেশজিকে পরিষ্কার করে সেই
বসনটির ওপর গণেশজিকে বসিয়ে দেবেন। গলায় দেবেন একটি লাল বা হলুদ পৈতা। হলুদ ফুল অথবা লাল 21টা জবা ফুল দিয়ে একটি মালা পরিয়ে দেবেন। এবার কপালে একটি সিঁদুর অথবা মেটে সিঁদুরের টিপ পরিয়ে দেবেন। তাতে 2টি হলুদ মাখানো আতপ চাল দিয়ে দেবেন। গণেশজির খুব প্রিয় একটি লাল মলি সুতোতে 21টি দূর্বা দিয়ে 2 হাতে 2টি এবং মস্তকে একটি গণেশজিকে পরিয়ে দেবেন। 21টি দূর্বার গোছা নিবেদন করার পরে গণেশজিকে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন 21টি অথবা 5টি লাড্ডু, হলুদ লাড্ডু নিবেদন করতে পারেন। আর অবশ্যই বলবেন ওং সর্ব সৌখ্য প্রদায় নমঃ। এটি আপনি 108 বার, 21 বার অথবা 28 বার বলতে পারেন। তারপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনা দিয়ে সেই গণেশজিকে ওই প্রদীপ আর ধূপ ধুনা দিয়ে আরতি করবেন। আরতি করতে করতে বলবেন ওং গাং গণেশায় নমঃ অথবা ওং গাং গণপতি নমঃ। এই 2টি মন্ত্র বলবেন। তবে যাদের গুরু দীক্ষা হয়নি বা গুরুমন্ত্র হয়নি তারা ওং কথাটা বলবেন না, তার পরিবর্তে নম বলবেন। নম গাং গণেশায় নমঃ। আরতি হয়ে গেলে ভগবানকে প্রণাম করবেন। তারপর নিজের মনস্কামনা বলবেন। এই গণেশজির পুজো আপনি এইভাবেই বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে করতে পারেন। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।